এত ছোট সাবান আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে কে দেখেছো একটু জানিয়ে তো। এটার দাম মাত্র 15 টাকা নিয়েছে। সাইজে ভীষণ ছোট, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো এখানে, বাট এটা সত্যি খুবই ছোট, একদমই ছোট। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? তো চলো শুরু করা যায় আজকে একটি ছোট্ট ব্লগ। এদিকে দেখো আমার বর রেডি হয়েছে দোকানে যাবে বলে, আর তাকে দেখে তো আমার মেয়েও বাস রেডি, উনিও যাবে ওনার সঙ্গে। আমি দেখি এই সময় সব ছোট বাচ্চারাই এমনই করে। ওর বাবা দেখো বাইরে বেরোচ্ছে আর উনি হাঁটতে হাঁটতে আগে আগে যাচ্ছে। ওর বাবা ঠিকমতো এগোতেও পারছে না ওর জন্যে। আসলে সবারই এই সময়টা খুব বাবার সঙ্গে থাকতে ইচ্ছা করে। আমার মেয়ে যেহেতু ওর বাবাকে একদমই পায় না কাছে, ওই সপ্তাহে একদিনই শুধু পায় সানডেতে করে। আর ওর বাবা আসেও অনেক রাত্রে, ওই রাত্রে 11:30 বাজে, তারপর তো ঘুমিয়েই পড়ে। সপ্তাহে শুধু সানডের দিনটাই যেহেতু পায়, তাই সেই দিনটা ও একদম ওর বাবাকে ছাড়তেই চায় না। আর মেয়েরা তো জানোই একটু বাবাকে বেশি ভালোবাসে, তো আমার মেয়েও সেম সেরকমই। আর ওর বাবা ওকে যেহেতু ভীষণ ভালোবাসে, তাই ছাড়তেই চায় না। আর এই যে এখন যদি ওর বাবা ওকে নিয়ে না যেত, তাহলে সারাক্ষণ কান্না করতেই থাকতো। প্রায় মনে করো ওই 2 ঘন্টা লাগাতার কান্না করতেই থাকতো। কেমন লাগে বলো এতটুকু বাচ্চা যদি এতক্ষণ ধরে কান্না করতে থাকে। তো ওর বাবা লেট হলে ওর বাবা চেষ্টা করে ওকে একটু ঘুরিয়ে আনার, একটু ঘুরিয়ে আনলেই ও বেশ হ্যাপি হয়ে যায়। এই যে একটা চকলেট দিয়েছে হাতে, এটাতেই ও বেশ খুশি। তো যাই হোক, এরপর আমি ওকে বাড়িতে এনে খাইয়ে দাইয়ে একটু খেলতে দিয়েছিলাম। আমি এরপর রোজকার মতো ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু এক গাদা খেলনা বারান্দার মধ্যে ছড়িয়ে রেখেছে, বেড কাভারগুলোও বেশ দাগিয়ে টাগিয়ে নোংরা করে রেখেছে, এগুলো আজকে সব কেচে দেবো। আজকে ভীষণ রোদ উঠেছে বাইরে, মানে এত গরম পড়েছে যে বাইরে টেকা যাচ্ছে না একদম। বাইরে তো কি, ঘরে একদমই থাকা যাচ্ছে না। ফ্যানের হাওয়াও গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম। বড় ফ্যানগুলোর হাওয়া মনে হচ্ছে গায়ে লাগছেই না। এরপর ওকে আমি নোংরা অবস্থায় নিয়ে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ও কিন্তু ননস্টপ কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে একটু বেশি কথা বলে, যেখানেই যায় না কেন সবার মন জয় করে ফেলে। এইটা ওর খুব ভালো গুণ। ও সবার সঙ্গে মিশতেও পারে, কিন্তু একটু সমস্যা যেটা হচ্ছে ওর রাগটা একটু বেশি। এদিকে দেখো এই যে জামাটা আমি পরিয়ে দিলাম, এরপর আছে ক্রিম মাখতে যাচ্ছিলাম, ক্রিম মাখতে দিচ্ছে না। বেশ কয়েকদিন থেকে ও দেখছি এই কাজটা একা একাই করছে, আমাদের কাউকেই ক্রিম মাখতে দিচ্ছে না ও। আমি ওকে ক্রিমটা মাখতে দিয়ে বললাম, শোনো তুমি ক্রিমটা মাখো, আমি তোমাকে টিপটা পরিয়ে দিই। আগে জানো তো ওকে আমি একদম টিপ পড়াতে পারতাম না, কিন্তু এখন আর বিরক্ত করে না, এখন নিজেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর দেখো ওকে আমি ফ্রেশ করে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। ও বলছে, মা আমি এবার ঘুমো দেই, তুমি যাও। ওর নিজেই নাকি ঘুমোবে আজকে, আর আমার ওর সঙ্গে শুতে হয়নি। তো ওকে আমি ঘরে শুয়ে দিয়ে চলে এসেছি বাইরে কাপড় কাচতে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে। বললাম না, মানে ঘরেও টেকা যাচ্ছে না, এত গরম। এই গরমে কাজ করতে ভালো লাগে না একদম। কালকে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট এত গরম পড়েছে যে সেখানে আর এই গরমের জন্য মেয়েকে নিয়ে যাওয়ার সাহস পেলাম না। প্রথমে আমি বরকে বলেছিলাম আজকে একটু নিয়ে যাবে, ও বলেছিল নিয়ে যাবে, কিন্তু লাস্টে এত গরম দেখে আমারই আর যাওয়ার ইচ্ছে হলো না, তাই চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।